বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল মুমিনুন। আপনারা শুনছেন এক নজরে কোরআন ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত বই থেকে সূরা আল মুমিনুনের অডিও বুক। এক নজরে কোরআন থেকে আমরা শুনছি সূরা মুমিনুন। সূরা মুমিনুন তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৭৪তম সূরা। এর আগে সূরা আম্বিয়া ও পরে সূরা সাজদা নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৩ নম্বর সূরা। এর আগে সূরা হাজ এবং পরে সূরা নূর নাজিল হয়েছে। মাক্কি যুগের শেষ দিকটা নাজিল হয়েছে এক নজরে মুমিনুন হচ্ছে এটি মাক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছে। এই সূরা নাম্বার হচ্ছে ২৩ আর এইখানে আয়াত রয়েছে ১১৮টি। এটি হচ্ছে মাক্কি যুগের সূরা। সূরা মুমিনুনের নামের রহস্য হচ্ছে মুমিনুন শব্দটি মুমিন শব্দের বহুবচন অর্থাৎ যার অর্থ আল্লাহর বাণীকে সত্যায়নকারী, সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি ঈমানদার। এই সূরা বিশাল অংশ জুড়ে রয়েছে মুমিনদের আলোচনা, যেখানে তাদের বৈশিষ্ট্য, করণীয় ও পুরস্কারের আলাপ তোলা হয়েছে। তো এইসব কিছু বিবেচনা এই সূরাটির রাখা হয়েছে মুমিনুন। এই সূরাটির মেজর থিম হচ্ছে ঈমানদার হওয়ার আলামত, কাফিরদের আলামত, শেষ পরিণতি। এক নজরে কোরআনের সূরা মুমিনুনের শুরু এবং শেষ সম্পর্ক যেভাবে বর্ণনা করা হয়েছে, সূরাটির প্রথম আয়াতে আল্লাহ তাআলা সফল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন। মুমিনরা সফল। আর শেষে দিলেন ব্যর্থ লোকদের পরিচয়। অবাধ্যতার পথ বেছে নেওয়া লোকরা কখনো সফল হবে না। অন্য সূরার সাথে যে সম্পর্ক, এই সূরার আগে সূরা হলো সূরা হাজ, যার শেষে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তোমরা রুকু সেজদা করো, আনুগত্যের মাধ্যমে তোমাদের রবের সামনে নতি স্বীকার করো, কল্যাণমূলক কাজ করো যাতে সফল হতে পারো। আর এই সফলতা নামাজের আলোচনা দিয়েই সূরা মুমিনুন আরম্ভ হয়েছে। শানে নজুল। এই সূরার শুরুতে আল্লাহ মুমিনদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর এইসব বৈশিষ্ট্যের কারণে মুমিনরা যে সকল এই ঘোষণাও দিয়েছেন। আর যারা মুমিন নয় তাদেরকে নানাভাবে বোঝানো হয়েছে মানুষের জন্ম, আসমান জমিন ও অন্যান্য প্রাণীর মধ্যে অনেক নিদর্শন আছে, যেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনা অনেক সহজ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাওহীদের যে বাণী নিয়ে এসেছে তা সত্য বলে মানা যায়। পরকালের ব্যাপারে যে হুঁশিয়ারি দিয়েছে তাতে বিশ্বাস আনা যায়। আর এইগুলো দেখে যদি কেউ বিশ্বাস না আনে তাহলে এটি নতুন কোনো বিষয় নয়, বরং এটা আগেকার লোকদের রীতি। তারাও সত্য থেকে মুখ ফিরিয়ে নিত, রাসূলদের অবাধ্য হতো। পরিণতিতে তাদের কপালে জুটছে ভয়াবহ শাস্তি। সুতরাং তোমরাও যদি ওই একই কাজ করো তাহলে ফলাফল তেমনই পাবে। তখনকার মুশরিকদের আরেকটি বাতিক ছিল, তারা মনে করত তারাই সঠিক পথে আছে। তাই আল্লাহ ও তাদের দেবতার নেক নজরে তাদের এই ভরপুর প্রাচুর্য আর মুমিনরা নেহাত ভুলের মধ্যে পড়ে আছে, নইলে কি আর এমন দুর্দশায় পড়ে থাকতো? আল্লাহ তাআলা এই সূরা নাজিল করার মাধ্যমে তাদের এই ভুল ভাঙিয়ে দিলেন যে প্রাচুর্য কখনো আল্লাহর কাছে দামি হওয়ার মাপকাঠি নয়, বরং আল্লাহ ভীতি, যেটা তোমাদের মুশরিকদের মধ্যে নেই। মোট কথা, আল্লাহ তাআলা মুমিনদেরকে সুসংবাদ ও কাফিরদেরকে সতর্ক বার্তা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন। ফখরুদ্দীন রাজি তফসির ২৮-২৫৮। সূরা মুমিনুনের এক নজরে কোরআনের যে সেগমেন্ট রয়েছে, ঈমানের উপর উৎসাহ জোগানো,
সফলতা মুমিনদেরকে হাতছানি দিয়ে ডাকছে। এই সূরাতে আল্লাহ পুরো মানবজাতিকে তেমন ইঙ্গিত দিলেন। বেঈমানদের প্রতি হুমকি। আল্লাহ তাআলা এত এত নিদর্শন দেখেও যদি কেউ ঈমান না আনে তাহলে তার মতো হতভাগা আর কে হতে পারে। ক্ষমা ও করুণা প্রার্থনা। সকলেই তার দিকে ফিরে আসতে হবে, তার কাছে চাইতে হবে ক্ষমা ও করুণা, কারণ তিনি সর্বোত্তম করুণাকারী। ফজিলত। জান্নাতে যাওয়ার পথ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উপর 10টি আয়াত নাজিল করা হয়েছে, যে তা ঠিকঠাক মতো আমল করবে সে জান্নাতে যাবে। তারপর তিনি সূরা মুমিনুনের প্রথম 10টি আয়াত পাঠ করে শোনালেন। কজ অফ ইফেক্ট। মুসলিমদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। ঐক্য না থাকলে জাতি হিসাবে মুমিনরা দুর্বল হয়ে পড়বে। এক নজরে কোরআনের গতিপথ। সত্যিকারের মুমিনদের আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে যা দুনিয়ার বাকি সবার থেকে তাদেরকে আলাদা করে। এরাই জান্নাতের অধিকারী। 2 নম্বর হচ্ছে বেঈমান ও তাদের পরিণতি। আজ সামুদ জাতি, নূহ, শোয়েব, লূত আলাইহিস সালামের জাতি, ফেরাউন ও তার দলবল, এরা সবাই আল্লাহর অবাধ্য ছিল। পরিণতি হিসাবে দুনিয়াতেই এরা ধ্বংস হয়েছে, আখিরাতেও আছে কঠিন শাস্তি। 3 নম্বর হচ্ছে মক্কায় মুশরিক সম্প্রদায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত নিয়ে আসার পর থেকেই মক্কার মুশরিকদের বাহানার শেষ নেই। নানা উজর, আপত্তি ও অভিযোগের ফিরিস্তি আছে তাদের কাছে। সেসব অভিযোগ খণ্ড করে তাদেরকে দিন গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। তাওহীদ ও আখিরাতের সত্যতা। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ থাকলে তা প্রত্যেককে নিজ নিজ সৃষ্টি নিয়ে টানাটানি শুরু করে দিত। দুনিয়াতে দেখা দিত চরম বিশৃঙ্খলা। যেহেতু সব কিছু ঠিকঠাক চলছে তাই বুঝে নিতে হবে আল্লাহ এক, এই দাবি শতভাগ সত্য। আর আখিরাতের ব্যাপারে তার ওয়াদা ও সত্য। আর এটা সেন্ট্রাল থিম হচ্ছে প্রত্যেক ইমানদারদের বৈশিষ্ট্য এবং পরিণতি সম্পর্কে বলা হয়েছে। সূরার যে ওভারভিউ রয়েছে সে আয়াত এবং ওভারভিউ। মুমিনদের কতিপয় গুণাবলী বর্ণনা দেওয়া হয়েছে আয়াত 1 থেকে 11-তে। আল্লাহর একাত্মবাদের প্রমাণ দেওয়া হয়েছে 12 থেকে 22 নম্বর আয়াতে। নবীদের প্রতি বিশ্বাস ও যুগে যুগে তাদের প্রতি বিভিন্ন জাতির প্রতিক্রিয়া কী ছিল সেসব বিষয়ে আলোচনা করা হয়েছে 23 থেকে 52 নম্বর আয়াতে। রাসূলদের বিদায়ের পর প্রতিটি জাতি নিজের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, এটা 53 থেকে 78 নম্বর আয়াত। আল্লাহর অনুগ্রহ ও তার অপার ক্ষমতার বর্ণনা দেওয়া হচ্ছে 89 থেকে 98 নম্বর আয়াতে। কিয়ামতের দিবসে কিছু দৃশ্যের অবতারণা করা হয়েছে 99 থেকে 118 নম্বর আয়াতে। কেস স্টাডি। আল্লাহ তাআলা এই সূরা 51 নম্বর আয়াতে তার সকল রাসূলকে সম্বোধন করে বললেন, তোমরা হালাল খাবার খাও আর ভালো কাজ করো। এখানে আল্লাহ শুধু রাসূলকে আদেশ দেননি, বরং এই আদেশ আমাদের সকলের জন্য। আমরা যখন কোনো কাজে শ্রমিক বা সাহায্যকারী নিয়োগ করি তখন কিন্তু আগে কিছুটা কাজ করি নেই, এরপর খাবার খাওয়ার সময় দিই। কিন্তু আল্লাহ বললেন না, আগে হালাল খাও, এরপর ভালো কাজ করো। এ কারণ হলো হালাল খাবারের সাথে আমার বিরাট এক মনোসংযোগের ব্যাপার রয়েছে। হালাল খাবার খেলে ইবাদত যেই স্বাদ আপনি পাবেন তা আর কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। তাই আগে হালাল খেতে হবে, এরপর ভালো কাজ করতে হবে, নইলে যতই ভালো কাজ করি না কেন কোনো আমলই আল্লাহর কাছে পৌঁছাবে না, পেরোবে না আসমানের দরজা। সুতরাং আমাদের ইনকাম সোর্সের দিকে কঠোর দৃষ্টি দেওয়া প্রয়োজন। আমার কামাইয়ের একটি পয়সা যেন হারামের ছোঁয়া না পায়। দরকার হলে একটু কম খাবো, একটু কম আয়েশ করব, তবু জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাবো। বুখারী 1417, 6023, 6539, মুসলিম শরীফ 1016। রিফ্লেকশন। দিন রাত মিলিয়ে আমার হাতে সময় 24 ঘন্টা।
কিন্তু এই ঘন্টাগুলো সবার জন্যই কি সমান, নাকি ব্যক্তি ভেদে এটার তফাৎ হয়? দুনিয়ার সকল ব্যক্তির কাছে কিন্তু এই সময়টা আরও বড়। তারা প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড হিসাব কষে তারপর দিন শুরু করেন। কয় মিনিট ব্যায়াম করবেন, কয় মিনিট নাস্তা সারবেন, অফিসে কার কার সাথে কখন কোথায় কী জন্য মিট করবেন, সব কিছুরই পূর্ণ তালিকা থাকে, তাতে একটি সেকেন্ডও অযথা নষ্ট না হয়। এবার দেখা যাক আল্লাহর চোখে সফল কারা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন মুমিনরা সফল। দ্বিতীয় আয়াতে বলেন যারা তাদের নামাজে বিনয়ী। তৃতীয় আয়াতে বলেছেন যারা খেল তামাশা ও যাবতীয় ফালতু কাজ থেকে দূরে থাকে। উপরের আলাপগুলোতে কারণটা এতক্ষণে ধরতে পেরেছেন নিশ্চয়ই। হ্যাঁ, মুমিনের বৈশিষ্ট্য হবে এটাই যে সে কোনোভাবেই কোনো ধরনের ফালতু কাজের সাথে নিজেকে জড়াবে না। অথচ তা আমাদের দিনগুলো কি হেলায় কেটে যাচ্ছে। দিন দুনিয়া সকল ক্ষেত্রে আমাদের উদাসীনতা চোখে পড়বার মতো। সব কিছুই কেমন যেন খাপছাড়া। আমাদের মধ্যে বহু যুবকের রাত কাটে তাদের স্মার্টফোনের দিকে অবাক নয়নে তাকিয়ে থেকে। রাতভর অযথা বিষয় নিয়ে ঘাটাঘাটি, সোশ্যাল মিডিয়া, সস্তা শর্টস আর রিলস তো আছেই। এত কাজ শেষে ক্লান্তিতে চোখটা আপনা আপনিই বুঝে আসে। ফজর কোথায় দিয়ে এলো আর কোথায় দিয়ে গেল তা বোঝার সুযোগ কই। মুসলিম যুবকদের জন্য আফসোস, একটিবার চিন্তা করা দরকার কানে হেডফোন লাগানো, নানান দেশের নানান ভাষার সুরের ঝংকার বয়ে চলছে কানে মনে মগজে, আর সে সময়টাতে মৃত্যুর ফেরেশতা আমার সামনে হাজির। তখন কি অবস্থা হবে আমার? ঠিক কিভাবে মৃত্যুর পর আমি জেগে উঠব, আল্লাহর সামনে কোন মুখে দাঁড়াবো? ভাববার সময় আমার হাতে আছে কি? দেখুন তিরমিজি শরীফ 2317, ইবনু মাজাজ 3976। তো ইনশাল্লাহ আমরা সূরাটি শেষ করলাম, সূরা মুমিনুন। এরপরে আমরা সূরা নূর নিয়ে আলোচনা করব।